সর্বনিম্ন ৩০ টাকায় পেট ভরে ভাত খাওয়া যাবে, সেটিও মিলবে যখন অন্যান্য হোটেল বন্ধ। নিশ্চয়ই ভাবছেন আজকাল ঊর্ধ্বগতির বাজার মূল্যে এত কম টাকায় খাবার। কারণ একটি হোটেলে ঢুকলে তো ন্যূনতম ৫০ টাকার নিচে খাবার মেলাই কঠিন। অবাক করার মতো হলেও এমন হোটেল রয়েছে রাজধানীতে, কিন্তু কোথায় এসব দোকান? এই ব্যক্তির নাম বশির উদ্দিন। পেশার তাগিদে থাকেন ঢাকার কলাবাগান এলাকায়। কাজ শেষে প্রতিদিন যখন রাতে বাসায় ফেরেন, ঠিক তার আগে আসেন এই হোটেলে। পেট পুড়ে খেয়ে তারপর ফেরেন বাড়িতে। শুধু তিনি নয়, তার মতো চাকুরিজীবী থেকে শুরু করে ছাত্র, নিম্ন আয়ের মানুষ অনেকেই আসেন এসব দোকানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কারণ এখানে মেলে সস্তায় ভালো খাবার। ক্রেতাদের দাবি, এখানে সর্বনিম্ন ৩০ টাকায় মেলে ভালো খাবার, যেখানে নেই কোনো স্বাস্থ্য ঝুঁকিও। এই জায়গার খাবারের মান অনেক ভালো, আর নির্ধারিত একটা অ্যামাউন্টে এই জায়গায় খাওয়া যায়। মিনিমাম আপনার ৬০-৭০ টাকা দিয়ে খাবার অনেক ভালো খাওয়া যায়। আর এই জায়গায় আপনার রেগুলার খাওয়া হয় তো খাবার অনেক ভালো। এই জায়গায় কোনো শারীরিক সমস্যা হয় নাই। আজকে যে তেলাপিয়া মাছ নিলাম আর করল্লা ভাজি নিলাম, খাবার মান অনেক ভালো। দেখা গেছে প্রতিদিন রাত্রে এই জায়গায় খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। আমার বাসা হয়েছে কলাবাগানে, আমি শুধু খাওয়ার জন্য এই জায়গায় আসি। আমরা রিক্সার ড্রাইভার এই ভাত খাই, সোজা হিসাব। ভ্যানের ড্রাইভার ভাত খায়, আর ছোট্ট ছোট্ট চাকরিজীবী যারা এরাও দেখছে এনো খাওয়া যায়, নইলে হয় নাই। হোটেলে বলে ১০০ টাকার দরকার। আমি ২০ টাকা খাইছি, আলু ভর্তা পাতলা ডাল দিয়া ভাত খাইছি ২০ টাকা। আমার এটাই চলবো, পেট ভরছে, রাত কেমন লাগতো না। আজকে ডিমটা খাইলাম, কিন্তু আমি ১০ নম্বরও খাই, ঠিক আছে, ডিম এখানেও খাই। প্রাইস অনুসারে একদম রাতের দিনের ডিফারেন্স, যেমন ওখানে আর হিসাবে একদম ২ গুণ বেশি। সব থেকে আমি বড় পাওয়া বলতে এই যে রাস্তাঘাটে যে মানুষগুলো থাকে না, এই রিক্সা চালক বলেন, অটো ড্রাইভার বলেন, সিএনজি বলেন, সবার জন্য এটা অনেক বড় পাওয়া ভাইয়া। কেন বলতে প্রাইস অনেক কম পাইতেছে, কারণ এই যে ২০-৩০ টাকা হইলে ওনারা সুন্দরভাবে ফ্যাট ভরে পাইতেছে। নগরীর পান্থপথ থেকে ফার্মগেট যাওয়ার পথে দেখা মিলবে এসব দোকানের, যেখানে যে কোনো ভাজা সবজি বিক্রি হয় ২০ টাকায়, মাছ ও মাংস ৬০ এবং ডিম বিক্রি হয় প্রতি পিস ৩০ টাকায়। আসলে ভাই, এই হোটেলের বেশি চাহিদা থাকার কারণ হলো এখানে তুলনামূলকভাবে খাবারের দামটা একটু কম এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং কম ভালো মানে খাবারটাও পাওয়া যায়। এবং এরকম হোটেল যদি সারা ঢাকা শহরে আরও হয়, তাহলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য খুবই দারুণ হয়। কারণ আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আছি, তারা এরকম একটু কম পয়সার ভিতরে খাওয়ার চেষ্টা করি। এবং আমরা এখানে দিন ইসলাম বাইরের হোটেলে আইসা আমরা একটু কমে পাই, তাই আমরা খাই এবং খাবারের মানটাও যথেষ্ট ভালো। খাই, মাঝে মাঝেই খাই। এখানে আরও বিভিন্ন ছোটো ছোটো হোটেলে খাই থাকি। বড় হোটেলের ঠেট বললে খাই, কিন্তু আসলে বড় হোটেল থেকে আমার এখানে খাই তৃপ্তি হয়। কারণ এখানে বেশিরভাগ দেখা যায় এরা বাসি পয়সা বিক্রি করেন এবং কম পয়সাতেই আমাদের তৃপ্তি মতো খানা খাওয়া যায়। একই স্থানে ৩ থেকে ৪টি খাবারের দোকান বসে এই রোডে, যারা খাবার নিয়ে পসরা সাজান রাত ৮টার পরে, যা চলে মধ্যরাত অবধি। এসব দোকানের অধিক ক্রেতা মেসের শিক্ষার্থীরা। ব্যবসায়ীরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের ব্যবসায় দেখা দিয়েছে ক্রেতার সংকট। আমি ব্যবসাটা করি ১৭ বছর ধরে, আর ব্যবসাটা কম দামে বেশি, কম দামে আমার অনেক কাস্টমারের ভিত্তিতে আমার লাভটা আসে আর কি। খুবসার ভিতরে আমি চলি আর কি, আমার এতেই চলি আলহামদুলিল্লাহ। থাকে ১০০০-২০০০ টাকা থাকে প্রতিদিন। আমার দোকানে ৫ জন লোক কাজ করে আর কি, এদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ চলে ফিরে যেতেছি আর কি। আমার এখানে সব কিছু কম দামের জিনিস আছে, সবাই যে কোনো জায়গার থেকে আসে আর কি। ২০ টাকা সবজি বেশি, মাছ কম দাম ৪০ টাকা, মাংস বেশি ৬০ টাকা, ডিম ২০ টাকা, এভরিথিং মানে সবাই রিস্কওয়ালা স্টুডেন্ট যা আছে সবাই বেচালার সবাই আসে। জায়গায় আশেপাশে যারা থাকে এই জায়গায় ৩০ টাকার মধ্যে আপনার ডাল থাকবে, আলু ভর্তা থাকবে, পাতলা ডাল ভাত। আর অনেকে আছে ২ প্লেট ভাত খায়, অনেকে ১ প্লেট খায়, এনাফ। ৩০, ৪০, ৫০, ৬০ টাকার ভিতরে সুন্দর খাবার হয়। মুরগি আছে, পরে ওই লাগে আপনার তেলাপি মাছ, রুই মাছ, পাঙ্কাশ মাছ, তারপরে ওই লাগে আপনার গুড়া মাছের মধ্যে দেওয়া কাসকি মাছ আছে, পরে আপনার কি বলে এটা বেলা মাছ। বর্তমানে লসের ফালাই বেশি, কাস্টমার অনেক কম, রাত্রে মানুষ চলাফেরা একটু কম, অনেক কম। শহর জুড়ে এমন খাবার হোটেলে মানসম্পন্ন খাবারের সুবিধা থাকলে উপকারে আসবে নিম্ন আয়ের মানুষের।
এমন দাবি এসব দোকানের ক্রেতাদের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।